প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আপনাদের সম্মুখে আসা, সময়ের অনেক ব্যস্ততার কারণে এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সবসময় আপনাদের সামনে আসা হয়ে ওঠে না। তাই দুঃখিত যদি আমার একটু লেট হয়ে থাকে। আপনারা সবাই কেমন আছেন? তো আমার আজকের আসার কয়েকটা মুখ্য বিষয় আছে। তার মধ্যে একটা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা তো বটে, আর তো বাংলাদেশের অবস্থা কি। তো আজকে আমার আসার একটা মূলত কারণ হলো বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। তো আমার যতদিনই আসা আসে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিয়ে আসতে হয়, কারণ আমাদের রাজনৈতিক পরিস্থিতিটা এত খারাপ। জনগণের কোনো এখানে কোনো যে একজন একজন মানুষের কোনো সাধারণ মানুষের কোনো আপনার মূল্য নাই, এমন একটা দেশ আমাদের হয়ে গেছে। আমরা তো থাকি আপনার ওই বাংলাদেশের মানুষ এখন একজন ওই যে বলে না, বেচারা বেচারা টাইপের বাংলাদেশের মানুষ হয়ে গেছে। হোক সে অপোজিশন রাজনীতিবিদ, হোক সে কোনো বাংলাদেশের সাধারণ মানুষ। এইরকম সাধারণ মানুষ আর আপনি অপোজিশন রাজনীতিবিদ হলে আপনার লাইফটা একটু বেচারা টাইপের হয়ে যাবে। তাই আমাদেরও লাইফ বেচারা টাইপের, বুঝানোর জন্য শুধু বললাম। আপনারা আবার কেউ যদি অপোজিশনে থাকেন, কেউ যদি আপনার ওই আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আমাকে কারো ছোট ভাই, কারো সঙ্গী, কারো ভাই হিসেবে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আসার একটাই কারণ, আমার একজন ভাই আমাকে আমার ইউটিউবে উনি একটা মেসেজ করছেন আমাকে, যে ভাই আপনি শুধু আইসাই যে আওয়ামী লীগের কথা বলেন, আর কি বাংলাদেশে কি কোনো ঘটনা নাই? তো আমার ভাই আমার সুন্দর প্রশ্ন করছেন। তো ওইটার কারণ হইতেছে ভাই, ওই যে আমাদের কথা বলে না, একটা কথা আছে যে মিথ্যাই সব কিছুর সব খারাপ কাজের উৎস। তো আমাদের বাংলাদেশের সব দুর্নীতির উৎসই মিথ্যা, আর দুর্নীতির উৎসই হইতেছে আপনার ওই আওয়ামী লীগ। আওয়ামী লীগ কোনো ভালো জিনিস চিনে না, বুঝেও না। আর করতে করতে ওরা সবসময় যখন সব দুর্নীতি শেষ করে, ওরা ওদের মা বাপকেই মেরে ফেলে। যেমনটা 1975 সালে ওদের বাপকে, ওদের পুরা গোষ্ঠীকে ওরা মারছিল, আর আমাদের আমাদের মহান নেতারা ওদের মারছিল। তাই আমরাও সেই রকম একটা সুযোগের সন্ধানে আসি, যখন ওদের ইন্ডিয়া বাপ আর দেশের জনগণ, আওয়ামী লীগের ওদের জনগণই খেপে যাবে, ওদেরকে মারবে, আমরাও তাতে ইনশাল্লাহ সাহায্য করব। আর তখন বুক ফুলিয়ে বলবো যে না, আমরা মেরেছি। যেমনটা আমাদের আমাদের ফ্রিডম পার্টির লিডাররা কখনো ওরা বলতে পিছপা হয় না, কারণ সত্যবাদীরা বলতে কখনো পিছপা হয় না। সত্যবাদীরা যেটা সত্য সেটা ওরা সব সময় বলে যায়। তো আজকে আসার একটা কারণ হইতেছে যে ওরা বলতেছে, ওরা অনেক নাকি বলে জিয়াউর রহমান ওই যে হত্যাকাণ্ডের পিছনে ছিল। আরে জিয়াউর রহমান সাহেব উনি কি হত্যাকাণ্ডের পিছনে থাকবে? উনি তো ছিলেন আপনার আর্মির কি বলে ওইটারে, আর্মির স্টাফ জেনারেল ছিলেন উনি। চিফ অফ স্টাফ ছিলেন না, চিফ অফ স্টাফ ছিল তো ওর নাম কি, একটা আওয়ামী লীগের আরেকটা পাগল, কে এম শফিউল্লাহ। ওরা তো ওর বাবা বঙ্গবন্ধু মুজিবই বসাইছিল। কি বলে ওরা বঙ্গবন্ধু, ওর বাবা মুজিবই তো ওরে বসাইছিল। তো ও পারে নাই কেন ওইটা বন্ধ করতে? ওর আরেকজন ব্রিগেডিয়ার খালেদ মুশারফ তো ছিল, ওরা পারে নাই, কারণ এটা ছিল জনগণের একটা আন্দোলন। তখনকার আপনার বাংলাদেশে আর্মির সংখ্যা ছিল প্রায় 50,000-এর উপর, আর পুলিশ ছিল 5,000, বিডিআর ছিল 5,000, ওইরকম। শুধুমাত্র আপনার 50 জন আর্মি জওয়ান গিয়ে ওইটা হত্যাকাণ্ড করে আসলো। কার সাপোর্ট ওরা করে আসলো? নিশ্চয়ই ওদের পিছনে কোনো বড় সাপোর্ট আছে, এই জন্য তো করে আসছে। তো জিয়া সাহেব আছেন কিনা না ওটা প্রশ্ন সমতুল্য। তবে এই যে ওটাকে হত্যাকাণ্ড বলা হয় না, ওটাকে বলে দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আমাদের দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল 1975 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। কারণ পাকিস্তানের শাসনের বেড়াকল থেকে আমরা 1975 পর্যন্ত আমরা পরাধীন ছিলাম ইন্ডিয়ার হাতে।
এই 1975 সালের 15ই আগস্ট যে হত্যাকাণ্ড হয়েছিল ওইটা হইতেছে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের আরেকটা বিজয়। আর আমাদের আরেকটা মুক্তিযুদ্ধের বিজয় হবে তখনই, যখন আমরা বাংলা, বিহার, উড়িষ্যা আবার আমাদের মাঝে দেখব। সবকিছু যেমন মৌলানা ভাসানী বলেছিলেন, বাংলা ততক্ষণে হবে না যতক্ষণ পর্যন্ত বাংলা, বিহার, উড়িষ্যা আমার হয় নাই। এটা বলার জন্য তো উনারে মানে কিডন্যাপ করে রাখছিল ইন্ডিয়ায়। তাই আমরা সেই মৌলানা ভাসানী শেরে বাংলা একে ফজল হকের উত্তরসূরি। আমরা এই বাংলাদেশটাকে আবার স্বাধীন করব ইনশাল্লাহ, সেই 75 15 আগস্টের মতো। আর বর্তমান সময় আরেকটা নাটক দেখতে পাইতেছি যে ওই কুকিচিন যুদ্ধ। আরে ভাই, কুকিচিন যুদ্ধ ওরা কি? কুকিচিন যুদ্ধ ওরা কি বাংলাদেশে কি করতেছে? ওই যে বাংলাদেশের আওয়ামী মিডিয়া ওইখানে দেখেন মানে পুরো রাত ওইখানে একটা ব্যাংকের ডাকাতি দেখাইয়া ওখানে পড়ে রয়েছে। ওইখানে পড়ে ওই নাটক কইরা কি লাভ রে ভাই? দেশের জনগণ তো বুঝে, বা দেশের জনগণ জানে যে আওয়ামী গুন্ডাদের হাতে যখন কোনো মানে ওদের তাস খেলে না, তাসের কোনো আর কার্ড না থাকে, ওরা আর একটা গেম খেলে। ওই গেমটা তো ওদেরই বুনে রাখা গেম, যে যখন কোনো প্রবলেম আসবে শান্তিরক্ষের সাথে ওদের প্রবলেম শুরু করবে, পশ্চিমা বিশ্বকে দেখাবে। আর ওদের বাবা আছে না ইন্ডিয়া বাবাকে খুশি করার জন্য কুকিচিনের ওই যে আসামের ওরা স্বাধীনতাকামী যে একটা সংগঠন, ওইগুলা ওরা যুদ্ধ করতেছে। ওদেরকে খুশি করার জন্য বাংলাদেশি কুকিচিন যুদ্ধ ওরাই শুরু করে দিছে ওদের বাপটাকে। আর আসলে আওয়ামী লীগের ওই যে মরার সময় চলে আসে, বুঝছেন? ওদের কোনো মানে এখন আর বিস্তর জ্ঞান বলতে কোনো জিনিস নাই। তাই মানে মরার সময় যে ওরা যা কিন্তু উৎপাটাং কিছু করবে। তো আরেকটা জিনিস দেখলাম আপনার ওরা আরেক ভাই আমার বলতেছে, নাম বলবো না আমি, যে আরবি নাকি কু করবে এখানে। আরে ভাই, কু কে করবে রে ভাই? ওরা তো সবই তো ওদের লোক। ওই যে আপনি বলতেছেন মেজর জেনারেলরা করবে। একজন মেজর জেনারেল পিছনে কতজন আর্মির ইন্ডিয়ান অফিসার ওরা সেট করে রাখছে, আপনি চিন্তাই করতে পারবেন না। এখন আর ওইটা কিছু না, এখন মানে এমন একজন মানুষ করবে যেটা আমাদের চিন্তার বাইরে থাকবে। ইনশাল্লাহ সেই পথে দেশ এগুচ্ছে আর এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের নেতারা যেভাবে মানে করেছিলেন ওইটা ওইভাবেই হবে। কেউ মানে ওই যে মানে এমনভাবে কাজ করবে ওরা, কেউ টের পাবে না, ওটা হয়ে যাবে। দেশ আরেকটা 15 আগস্টের দিকে আগাইতেছে। আপনারা সবাই দোয়া করবেন। আমাদের বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা এখনো আছে, বাংলাদেশ ফ্রিডম পার্টির নেতাকর্মীরা এখনো আছে। ওরা ভালোই কাজ চালিয়ে যেতেছে, আমাদের নেটওয়ার্ক সেলের মানুষরা ভালোই কাজ চালিয়ে যেতেছে। ওরা আছে, ওরা ওদের কাজ চালিয়ে যেতেছে, ওদের জন্য দোয়া করেন। অনেক ভাইয়েরা এখন মানে আপনার ওই যে মামলার মধ্যে পইড়া আপনার দেশের মধ্যে নাই, কেউ আছে বর্ডারের সাইডে, কেউ আছে অন্য জায়গায়। তবে আমাদের কাজ চলতেছে, আমাদের দলের সব জায়গায় কাজ চলতেছে। আপনারা সবাই দোয়া করেন। বাংলাদেশ ফ্রিডম পার্টি আরেকটা যুদ্ধ নিয়ে এগুচ্ছে। আপনারা প্লিজ আমাদেরকে সাহায্য করুন। আমরা চাই বাংলাদেশটাকে আবার স্বাধীন করতে, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়তে, যে বাংলাদেশের স্বপ্ন আমাদের স্বপ্নদ্রষ্টারা দেখেছিলেন। ওই গুন্ডা মুজিব না, গুন্ডা মুজিব তো চাই দেশ কোনো মতেই ওদের বাবাকে দিয়ে দিতে। তাই প্লিজ আপনারা এই আওয়ামী বাকশালীকে প্রত্যাহার করুন এবং বাংলাদেশ ফ্রিডম পার্টির নেতাদের অজানা ইতিহাস আপনারা একটু জানুন। কারণ ওরা অনেক বড় মানে সৎ সাহসী মুক্তিযোদ্ধারা ছিলেন, যাদের কথা অনেক সময় মানে ওই যে বর্তমান মিডিয়া ওরা তুলে ধরে না। ওরা কত পরিশ্রম করছেন মুক্তিযুদ্ধের সময়, আপনার ওইগুলো অন্য দিন ইনশাল্লাহ বলবো আপনাদের সম্মুখে। তাই আমাদের জন্য সবাই দোয়া করবেন ওই খুনি হাসিনাকে হটানোর জন্য। আর আমি বাংলাদেশের আর্মি ভাইদের বলি, প্লিজ আল্লাহর বাস্তে আপনারা দেশের দিকে তাকান, দেশের জনগণের পক্ষে আসুন, দেশের জনগণের সাথে থাকুন, দেশের জনগণের কথা বুঝুন, দেশের জনগণের নার্ভ বুঝুন, দেশের জনগণ কি চাচ্ছে। বাংলাদেশের প্রশাসনের সব ওরা তো প্রশাসনকে তো বলার কিছু নাই, কারণ প্রশাসন তো এখন পাঁচাটা ইন্ডিয়ান ওই ভারতের গুলাম হয়ে গেছে ওদের। বাংলাদেশে একমাত্র আসা আর্মি, কারণ আমরা আর্মিকে সবসময় সম্মান করি। তাই সবার কারো মনে যদি আমাদের অনেক বিরোধী দলের বাইরে দেশে ওরা কোনো কথা বলতে পারে নাই, ওদের জন্য কোনো মানে আমরা আসলে আফসোস করি না। ওরা কথা বলবে কেমন করে? যদি কোনো কিছু বলেই সরকারের বিরুদ্ধে ওরা একটা মিথ্যা ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়ে দেয়। ওই মামলার কারণে অনেক ভাই কিছু বলতে পারে না, কারণ অনেক পারিবারিক, অনেকের সন্তান আছে, বউ আছে, বাচ্চা আছে। অনেক ভাই এখন দিনানিপাত করে কষ্ট করে দিন চালায়। কারণ কোর্টে প্রত্যেক মাসে যদি ওর 15 থেকে 20 দিন ওর কোর্টেই মানে হাজিরা দিতে হয়, তাহলে কেমন করে সংসার চালাবে?
তারপরেও আপনারা যে ভাইগুলা আপনাদের বিরোধী দলের ভাইগুলা আছেন, কষ্ট করে রাজনীতি চালাইতেছেন, দেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনারা যদি না পারেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা তো বাইরে বসে বলতে পারি। তাই আমাদের কথাবার্তাগুলো সবার কাছে আপনারা পৌঁছে দেন। এই খুনি সরকার, গুন্ডা, একটা পা চাটা মাফিয়াদেরকে দেশ থেকে হটানোর জন্য আর একটা 15ই আগস্টের জন্য আপনারা আমাদেরকে সাহায্য করুন। সবার প্রতি ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ বাংলাদেশ ফ্রিডম পার্টি, জিন্দাবাদ সৈয়দ কর্নেল ফারুক রহমান, জিন্দাবাদ খন্দকার আব্দুর রশিদ, জিন্দাবাদ মেজর ডালিম, জিন্দাবাদ মেজর বজলুল হুদা, জিন্দাবাদ বাংলাদেশ, 15ই আগস্ট জিন্দাবাদ।